আব্দুল ওয়াহেদ নামে একজন বুজুর্গ ছিল, তার অনেক ভক্ত বিন্দু মুরিদ ছিল। মুরিদদের লইয়া একটা মাহফিল করিল, সেই মাহফিলে আব্দুল ওয়াহেদ কোরআনের কথা কইল। জানমালের বদলে আল্লাহ জান্নাত দিবে, তারে গরাসে রশি। কোরআনেরই এক আয়াতের বর্ণনা যায় দিয়া, এই দুনিয়া জানমাল আল্লাহ রাস্তায় যাইয়া, যে জন ব্যয় করে আল্লাহ জান্নাত দেয় তার দিয়া। ওই সভাতে একজন বালক রইল দাঁড়াইয়া, বালকটি তার মুখে কোরআনের আয়াত শুনিয়া জিজ্ঞাসা করে, আরে এই দুনিয়ার টাকা পয়সার বদলে জান্নাত পাওয়া যায় হাসরে? আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ উনি একদিন তার মুরিদদের সঙ্গে নিয়ে একটা কোরআনের মাহফিল আয়োজন করেছে। উনি বক্তৃতা দিচ্ছে, দিতে দিতে কোরআনের কোনো এক আয়াতের ভিতরে বর্ণনা আছে, মমিনের যারা মমিন ব্যক্তি তারা যদি দুনিয়াতে জান মাল এই দুনিয়াতে আল্লাহ রাস্তায় বিলীন করে দেয়, তার বিনিময়ে হাসরের ময়দানে তারা বেহেশত কিনতে পারবে। 14 থেকে 15 বছরের একটি বালক এই কথাটি শুনে বলল, হে আব্দুল ওয়াহেদ, সত্যি কি আল্লাহ পাক দুনিয়াতে জান মালের বিনিময়ে হাসরের ময়দানে সেই বেহেশত ক্রয় করতে পারবো? বলে, হ্যাঁ সত্যি তুমি পারবে। বালকটি বলল, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার পিতা আমাকে ধন রত্ন টাকা পয়সা দিয়ে গেছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই সমস্ত কিছু আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সেই জান্নাত পেতে চাই, শান্তিময় জায়গায় থাকতে চাই। হযরত আব্দুল ওয়াহেদ উনি বললেন, বাবা তুমি যে কথা বলিলে তুমি কি ইহা চিন্তা করিয়া বলিতেছ? বালকটি বলল, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার পিতার যে উত্তরাধিকার সূত্রে যাহা কিছু পেয়েছি আমি ইহা আল্লাহ রাস্তায় বিলীন করে দেব, আল্লাহ রাস্তায় দিয়ে বিনিময়ে ক্রয় করে নেব আল্লাহর 8টা বেহেশত। কয়, বাবা দেখো, তোমাকে একটি কথা আমি বলি, তবু আমার আশঙ্কা হয় তুমি সবুর করতে পারবে কিনা, ধৈর্য ধারণ করতে পারবে কিনা, তোমার কথার তুমি রক্ষা করতে ব্যর্থ হয়ে যাবে পরে আবার। বালকটি বলল, হে আব্দুল ওয়াহেদ, আমি আল্লাহর সাথে কারবার করব আবার ব্যর্থ হব, এর অর্থ কি? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার সমস্ত মাল ও জান আল্লাহর রাস্তায় বিক্রি করে দিলাম, আর ক্রয় করব, কিনে নিব কাল হাসরের ময়দানে আমি তার জান্নাত, এতটুকু আমি জানি। এতটুক ছেলের জ্ঞান কতটুকু? আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ তার মুরিদদের বলল, দেখো একটু বালকের বুদ্ধি জ্ঞান দেখো কতটুকু, বালকের কাছে আমাদের জ্ঞান তুচ্ছ হয়ে গেল। ফল কথাটি ছেলেটি এবার তাই করিল, সব কিছু মাল সম্পদ যত বাবার ছিল, উত্তরাধিকারী হিসাবে যা পাইছিল সবই দান করিল। ছেলেটি নিজের চলার জন্য একটা ঘোড়া রাখলো, হাতে একটা অস্ত্র রাখলো, যে হাত করিব, যে হাতের ময়দানে যাইব অস্ত্র ঘোড়া রাখিল। আর কিছু টাকা পথ খরচ রেখে সমুদায় ধন দৌলত বিলীন করে দিল, আল্লাহ রাস্তায় বিলীন করলো আপনাদের যাই বলে গরাসে রশি। নামের সাথে ওগো আমার দয়ালে আল্লাহ মানুষ বানায়া, কি
খেলা খেলাই লাগো তুমি এই মানুষে লইয়া। ছেলেটি নিজের ঘোড়া অস্ত্র এবং কিছু খরচের জন্য কিছু টাকা রেখে তার সমুদায় ধন দৌলতে জায়গা জমি আল্লাহ রাস্তায় দান করে হজরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদের হাতে বায়াত হলো। যাত্রার দিন ছেলেটি সকলের আগে আব্দুল ওয়াহেদের কাছে গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। তিনিও সালামের জবাব নিলেন। নিয়ে আল্লাহর বুজুর্গ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বললেন, বাবা, সুসংবাদ তোমার জন্য। তুমি যে তোমার ধন সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছো, তোমার ক্রয় বিক্রয় খুব লাভজনক হয়েছে বাবা। তারপরে আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বলল, আমরা জেহাতে যাত্রা করলাম। ছেলেটি এই অবস্থায় আমাদের সাথে চলতে লাগলো ওই জেহাতে। সারা পথে দিনের বেলায় রোজা রাখত ওই ছেলেটি এবং রাতে বিশ্রামের স্থানে সারা রাত নামাজ পড়ে কাটাতো। অবসর সময়ে আমার এবং আমার সঙ্গী আমার মুরিদদের যেগুলো জন্তুগুলো ছিল, ঘোড়া, উট, দুম্বা, এগুলির খেদমত এবং সেবা করত ওই বালকটি। আমরা ঘুমিয়ে পড়লে আমাদের জন্তুগুলোর হেফাজত করত ওই বালকটি। আমরা রোম দেশের এক শহরের নিকটবর্তী হলে আমি লক্ষ্য করলাম বালকটি বলছে, ধীরে ধীরে বলবো কথা তোমাদের যাই কইয়া, বিশ্রামের স্থানে সারা রাত দিতাম কাটাইয়া। এইভাবেতে রোম শহরের কোনো এক জায়গায় গিয়া আমরা ঘুমিয়ে পড়লে আমাদের যন্ত্রগুলো আমরা রোম দেশের নিকটবর্তী গেলাম হইয়া। লক্ষ্য করলাম বালকটি বলছে চিৎকার দিয়া, হে শোনায় না, হে মন মোহিনী, কোথায় রে রসে রসি। ছেলেটি আমরা যখন ঘুমাইয়া পড়ছি, ছেলেটি চিৎকার করে বলে, হে শোনায় না, হে মন মোহিনী মা, তুমি কোথায় কোথায় যে। ঘুমের ধান্দায় চিৎকার শুনলাম ওই ছেলের মুখে। আমরা সাথীরা বললাম ছেলেটি পাগলে গেছে হয়ে। এবার আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ ডেকে জিজ্ঞাসা করলেন তারে, তুমি কাকে ডাকছো, বলো যে শোনায় না মন মোহিনী, কাকে বলছো যে। সবাই ঘুমায় পড়ছে রোম শহরে গিয়া। এদিকে বালকটি রাতের বেলায় একটা চিৎকার দিয়ে বলল, হে শোনায় না, হে মন মোহিনা, হে মন মোহিনা, চিৎকার করে বলতেছে, তুমি কোথায়, হে শোনায় না, তুমি কোথায়। সাথীরা মুরিদেরা বালকটি দেখে বলল, বালকটি মনে হয় পাগল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কাকে বলছো শোনায় না ও মন মোহিনী কে? ছেলেটি বলতে লাগলো, শুনুন, আমি একটু তন্দ্রার মধ্যে এলে, আমি যখন একটু ঘুমের মধ্যে তন্দ্রায় গেলাম, পশু পাখ আপনাদের যন্ত্রগুলোকে সেবা করে ওই বালকটি বলতেছে, এক ব্যক্তি এসে আমাকে বলল, শোনায় না, মনমোহিনীর কাছে চলো। আমি তার সাথে সাথে চললাম। আমি একটু তন্দ্রায় গেলাম, এক ব্যক্তি আসিল, আমায় এসে বলো, ওরে বালক, এবারে তুমি চলো, শোনায় না মনমোহিনীর কাছে, এবারে তুমি চলো। বালকটি কয়, আমি তার সাথে চলিলাম ভালো। তন্দ্রার মধ্যে এই স্বপ্নেই আমি দেখতেছি, সে আমাকে একটি বাগানে যখন লইয়া গেল, দেখলাম সেই বাগানের নহর প্রবাহিত রইছে রে। ওই পানি খুব স্বচ্ছ এবং পরিষ্কার দেখে নহরের তীরে একদল সুন্দরী যুবতী স্ত্রীলোকও আছে, বহুমূল্যবান পোশাক পরিচিতি অলংকার পরে। ওই মহিলারাই আমাকে দেখে খুব আনন্দিত হলে
বলতে লাগলো, ইনি শোনায় না, এই ছেলেটি মনমোহিনীর স্বামী। ওই বালকটি নারীদের জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে শোনায় না মনমোহিনীকে? তারা বলল, আমরা তার বাদী নহর, আমরা তার বাদী, আরো সামনে রইয়াছে তিনি রে। বালকটি স্বপ্নে দেখলেন, স্বপ্নের ভিতরে বালকটিকে এক ব্যক্তি ডাকছে। বালকটি ওই ব্যক্তির সঙ্গে রওনা দিছে, যাইতে একটা সুন্দর বাগান, স্বচ্ছ বাগান, পরিষ্কার নহর, একটি নহরও আছে বাগান বাড়িতে। তার তীরে সুন্দর সুন্দর অমনি স্ত্রী লোকেরা দাঁড়িয়ে আছে। এই স্ত্রী লোকেরা বলতেছে, দেখো রে, শোনায় না মনমোহিনা, তারই স্বামী ওই বালকটি। তখন বালকটি জিজ্ঞাসা করলো, এই মনমোহিনীটা কে? কয় মনমোহিনীটি কে আমাদের মধ্যে এটা আমরা বলতে পারবো না, তবে আমরা তার দাসী, আমরা তার সেবা করি, তাই তুমি আরো সম্মুখে অগ্রসর হও, হইলেই মনমোহিনীকে তুমি তা দেখতে পারবে, আমরা তার বাদী। তিনি সামনেই রয়েছে। বালকটি সামনের দিকে চলল। একটু অগ্রসর হয়ে সুস্বাদু ফলের ঘর এবং দুধের নহর বিশিষ্ট খুব মনোহর বাগানে গিয়ে ছেলেটি পৌঁছিল। ওখানেও নহরের তীরে অপেক্ষাকৃত যে নারীদেরকে দেখে গেল, তার চেয়ে অধিক সুন্দরী আরও কিছু কতিপয় যুবতী স্ত্রীলোককে দাঁড়ানো দেখতে পেল ছেলেটি, যুবকটি। এই তো বালক তাদেরকে দেখে অজ্ঞানের মতন হয়ে গেল, একরকম অজ্ঞান হয়ে যায় এরকম হয়ে গেল। এত রূপ, এত যৌবন, এত সুন্দর। বালকটিকে দেখে সকলেই আনন্দিত হয়ে পরস্পর বলাবলি করতে থাকে, হে শোনো রে, তোমরা কি সুনায়নার স্বামীকে দেখেছো? বলে কে? বলে এই বালকটি হলো সুনায়না মনমোহিনীর স্বামী। বালক তাদেরকে সালাম করলো, সালাম করে বলল, সুনায়না কে তোমাদের মধ্যে? বলে তুমি একটু অগ্রসর হও, তুমি বহু গুণে অধিক সুন্দরী যুবতী স্ত্রী লোকেরা সেখানেও দাঁড়ানো আছে, তুমি তাদের মধ্যে সুনায়নাকে তুমি দেখতে পাবে। বালকটি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সুনায়না মনমোহিনী কি তোমাদের মধ্যে আছে? তারা বলল, আমরা সকলে তার দাসী, তিনি আরো সম্মুখে। বালকটি আরো একটু অগ্রসর হয়ে গেল। বালকটি খাঁটি মধুর নহর দেখতে পেল। ওই নহরের পারে কতিপয় অচিন্তনীয় সুন্দরী স্ত্রী লোক দেখলেন তিনি। এদের সৌন্দর্য পূর্বের সকল স্ত্রী লোকদের, নারী লোকদের চেয়েও সুন্দর ভুলিয়ে দিয়েছে এই বালকটিকে। বলল যে আমরা তার সেবিকা, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন, তারপরে আপনি মনমোহিনীকে দেখতে পারবেন। একটু অগ্রসর বালকটি হইল, মোহিত খচিত তাঁবু দেখতে পেলেন। তার দ্বারে একজন অনুপম সুন্দরী যুবতী স্ত্রীলোক দাঁড়ানো। সে দেখেই আনন্দের সাথে ওই বালকটিকে তাঁবুর মধ্যে নিয়ে গেল। শিবিরে প্রবেশ করে দেখলেন সেই সুনায়না মনমোহিনী একটি স্বর্ণের সিংহাসনে দীপ্তিমান হয়ে উপবিষ্ট রয়েছে। বালকটি তাকে দেখেই জ্ঞান হারার মতো হয়ে পড়ল। সুনায়না দেখে দৌড়িয়ে গিয়ে সুনায়না দেখে বলে উঠল, মারহাবা মারহাবা মারহাবা, হে আল্লাহর ওলি, হে বালক, আমার কাছে তোমার আগমনের সময় নিকটবর্তী হয়েছো তুমি। তুমি দৌড়িয়ে মনে মনে ভাবলো যে আমি দৌড়িয়ে গিয়ে মনে কয় তার সঙ্গে একটু আলিঙ্গন করি। বালকটি বলল। আর ওই সুনায়না নারী স্ত্রী সুন্দরী মহিলাটি বলল, থামো, এখনো সময় হয়নি, এখনো তোমার মধ্যে দেখেই আমি, এখনো তোমার মধ্যে দুনিয়ার জীবনটাই আছে, দুনিয়ার জীবন অবশিষ্ট রয়েছে, তাই তো পারবে না যে আজ রাতে ইনশাআল্লাহ তুমি এখানে সেই রোজা ইফতার করিবে। এই স্বপ্ন দেখে ছেলেটির স্বপ্ন ভেঙ্গে গেল যে এখন আমার অবস্থা হলো আমি ধৈর্য রক্ষা করতে গো,
আর পারছি না স্বপ্নে যারে দেখলাম সেই বা কোনজন ব্যক্তি রে। কয় হুজুর আমি এইভাবে স্বপ্ন দেখলাম, আমি আর সহ্য করতে পারতেছি না। ওই মহিলা শোনায় না, সে এত রূপ, সে আমাকে তাঁবুর ভিতর থেকে বলল আজ রাতেই তুমি, আজকে সন্ধ্যায় এসে তুমি ইফতার করিবে। তাহলে আমি কখন যাই সেখানে ইফতার করব? আর কি স্বপ্নে দেখলাম, এত ফলের বাগান, এত রূপসী রূপসী নারী, তারা ওই মহিলার সবাই দাসী, কেউ বলল দাস, কেউ বলল তার সেবিকা। কিন্তু আমি সবার শেষে গিয়ে তাকে দেখলাম, আমি আর ধৈর্য রক্ষা করতে পারছি না। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বললেন, আমাদের কথাবার্তা শেষ হতে না হতেই এই আলোচনাটা বালকটি যখন করলো, আমি আলোচনাটা শুনলাম, শুনতে না শুনতেই একদল শত্রু সৈন্য আমাদের উপরে আক্রমণ করলো। আক্রমণ যেই করলো, ওই যে বালকটি পিতার উত্তরাধিকারী, সবই দান গেছে করিয়া, রাখছে একটা তরোয়াল, একটি ঘোড়া, কিছু টাকা পয়সা। ওই তরোয়াল দিয়ে আমাদের মধ্যে সকলের আগে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়লো রে। আব্দুল ওয়াহেদ বলল, আমাদের আগে ছেলেটি ঝাঁপিয়ে পড়লো এবং একে একে 9 জন কাফেরকে হত্যা করিল। 9 জন কাফেরকে হত্যা করে বালকটি নিজেও শহীদ হয়ে গেল। এবং দেখলাম আমি সেই রক্তাক্ত দেহে পতিত অবস্থায় গো সর্বে সর্বে হাসতেছে ভাই ওই দেহটা গো। অল্প কোণের মধ্যে তার পান বায়ু বের হইয়া গেল রে। ওই যে শোনায় না মনোমোহিনী, ডেকেছিল তুমি সন্ধ্যায় এসে ইফতার করিবে, তাই তো আজকে 9 জনকে কাফেরকে হত্যা করে নিজে শহীদ হয়ে চলে গেল কোথায়? ওই যে নারীটি স্ত্রী হয়ে আছে, যার প্রতীক্ষায়, যাকে দেখে জ্ঞান হারার মতো ইফতারি করবে, এখনই আলিঙ্গন করার সময় হয়নি। আমার মনে কয় বালকটি ওই নারীর কাছেই চলে গেছে। এখান থেকে শহীদ হয়ে যাওয়ার পরে তার রুহানি তার কাছে চলে গেছে। আল্লাহর অলি, আল্লাহর আউলিয়াদের এমন একটা কেরামতি আল্লাহ পাক দিয়ে রেখেছিলেন, তার নাম হযরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। ফিরি মিকা শেখে আরো একদিন এই বুজুর্গ রাস্তায় যাওয়া কালে একজন রুগ্ন বৃদ্ধ লোককে প্রখর রৌদ্রের মধ্যে পথের উপর পড়ে থাকতে দেখলেন যে রোগ বার্ধক্য দুর্বলতার কারণে নড়াচড়া যে করিতে পারছে না। ওই রুগ্ন দেখলো এই আউলিয়া রে। তার অবস্থা দেখে আব্দুল ওয়াহেদ কোন কাজও করিল, তিনি তার জন্য দোয়া করলেন গো। আর তৎক্ষণাৎ এক মেঘখণ্ড কালো মেঘ আসিয়া গো তার উপর ছায়া করলো। বলতেছি এখন গো, বিদ্যা তার এই কেরামত দেখে মিনতি করিল, হুজুর আপনি আল্লাহর ওলি পীর মানুষ, দোয়া করিবেন গো, আপনার দোয়া কবুল হবে মনে বিশ্বাস গো। আল্লাহ দরবারে যেই মাত্র মুক্তির দোয়া করিছে, দোয়া করলে বিদ্যা তৎক্ষণাৎ সুস্থ হইয়া গেছে গো।